মোহনার রুমে ঢোকার আগে শুভলক্ষীকে লুকিয়ে ফেলে আদ্রিত। এরপর আদ্রিত মোহনাকে রাগ দেখিয়ে তার রুম থেকে বের করে দেয়। আর শুভলক্ষীর রাগ ভাঙিয়ে তারা দুজনে মিলে একসঙ্গে মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আদ্রিত তার রুমের মধ্যে ছদ্মবেশী শুভলক্ষীকে চিনতে পেরে বারবার তাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে। তখন শুভলক্ষীর রাগ দেখিয়ে আদ্রিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সময় তার নকল চুলটা খুলে পড়ে যায়। তখন আদ্রিত ও শুভলক্ষী একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক সেই সময়ই মোহনা আদ্রিতের রুমে ঢুকতে যায়। আদ্রিত ও শুভলক্ষী সেই শব্দটা শুনতে পেয়ে লাকি যে শুভলক্ষী সেটা আদ্রিত কাউকে বুঝতে না দেওয়ার জন্য সাথে সাথে দরজার কাছে ছুটে যায় আর ইশারা দিয়ে শুভলক্ষীকে লুকাতে বলে। এদিকে মোহনা দরজা খুলে দরজার সামনে আদ্রিতকে দেখে একটু ভয় পেয়ে যায়। আর তখনই আদ্রিত মোহনার হাতটা ধরে দরজার বাইরে নিয়ে গিয়ে বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো? আদ্রিতকে এভাবে প্রশ্ন করতে দেখে মোহনা অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে, কি হয়েছে আয়ান, তুমি এভাবে বলছো কেন? এই কথা শুনে সাথে সাথে আদ্রিত নিজেকে নর্মাল করে বলে ওঠে, তোমার এই সময় এত চলাফেরা করা ঠিক নয়, তুমি ঘরে গিয়ে রেস্ট করো, আমি একটু পর তোমার কাছে আসছি। এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে সাথে সাথে তার রুমে চলে যায়। এরপর দেখা যায় আদ্রিত রুমের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। এদিকে শুভলক্ষী তার নকল চুলটা আবারও পরে রুম থেকে বেরোতে গেলে তখন আদ্রিত শুভলক্ষীর হাতটা ধরে টান দিয়ে তার সামনে নিয়ে এসে দাঁড় করায়। এরপর হাঁটু গেড়ে বসে শুভলক্ষীর পাটা জড়িয়ে ধরে অঝরেই কান্না করতে থাকে। আদ্রিতকে এতটা কষ্ট পেতে দেখে শুভলক্ষী নিজে আদ্রিতকে উঠে দাঁড়াতে বলে আর বলে ওঠে, আদ্রিত, তুমি যদি প্রথমেই আমাকে সবটা বলে দিতে তাহলে আমি তোমাকে ছেড়ে এখান থেকে যেতাম না। এখন তুমি নিজে আমার থেকে সবকিছু লুকিয়েছো, আমার তোমার প্রতি আর কোনো বিশ্বাস নেই। তখন আদ্রিত শুভলক্ষীর হাতটা ধরে বলে ওঠে, বিশ্বাস করো শুভ, আমি তোমাকে সবটা বলতে চেয়েছি, কিন্তু আমি এই কথাগুলো বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে এইভাবেই আমি বলিনি। তারপরে আমি যখন সাহস জুগিয়ে তোমাকে এই কথাগুলো বলতে এসেছি সেদিন আমি আমার ভাগ্যের জোরে এই কথাগুলো তোমাকে বলতে পারিনি, তোমাকে অন্য কারো কাছ থেকে শুনতে হয়েছে। আমি মানছি এটা আমার দোষ, আমার তোমাকে অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো আমার কোনোভাবেই মনে পড়ছিল না এই ঘটনাটা। তাই জন্য আমি সাইকিয়াট্রিস্টের সাথেও দেখা করেছি, এই বিষয়গুলো নিয়ে কথাও বলেছি। আমার সবকিছু মনে আছে, কিন্তু শুধু ওই ঘটনাটাই মনে নেই। এটা কি করে হতে পারে? এই চিন্তায় আমি তোমাকে শিওর না হয়ে কোনো কিছুই বলতে চাইনি। কথাটা শুনে শুভলক্ষী অবাক হয়ে যায় আর সাথে সাথে আদ্রিতকে বলে ওঠে, আদি, এই ঘটনা যে হয়েছে তার আগে পরে সকল ঘটনা তোমার মনে আছে? এখন আদি বলে ওঠে, হ্যাঁ, আমার সকল ঘটনা মনে আছে, আমি বারবার মোহনাকে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার সত্যি বলছি ওই ঘটনাটা মনে নেই। এই কথা শুনে শুভলক্ষী মনে মনে বলতে থাকে, তাহলে কি আদিকে ফাঁসানোর জন্যই মোহনা এই চালটা চেলেছে? আমাকে যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতে হবে। তখনই শুভলক্ষী আদিকে বলে ওঠে, তুমি সেদিন মোহনাকে ডক্টর তমোইনদের কাছে নিয়ে গিয়েছিলে আর বের হওয়ার সময় বলেছিলে তার আল্ট্রাসাউন্ড মেশিনটা নষ্ট। আর আমি ঢোকা মাত্রই ডক্টর তমোইনটি আমার আল্ট্রাসাউন্ড করে। আমি এখন শিওর মোহনা প্রেগনেন্সির নাটক করছে, ও আসলে প্রেগনেন্ট নয়। ডক্টর তমোইনটির সাহায্য নিয়েই তোমাকে পাওয়ার চেষ্টা করছে। কথাটা শুনে আদ্রিত চমকে ওঠে আর সাথে সাথে শুভলক্ষীর দিকে তাকিয়ে বলে ওঠে, মানে মোহনা প্রেগনেন্ট নয়, প্রেগনেন্ট হওয়ার নাটক করছে? তার মানে